শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, গুরুত্ব দেওয়া হলো মহিলাদের শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায়। কলিতা মাঝি পরিচারিকা থেকে মন্ত্রিসভায় কলিতা মাঝি, শুভেন্দুর মন্ত্রিসভায় মহিলাদের গুরুত্ব। বাড়ি বাড়ি কাজ করে ভোটে জয় কলিতা মাঝি। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় আউশ গ্রামের বিধায়ক এই কলিতা মাঝি। অভাবের সংসার থেকে মন্ত্রিসভায় কলিতা মাঝি। মহিলাদের গুরুত্ব দেওয়া হলো 7 জন মহিলা মন্ত্রী। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় মহিলাদের গুরুত্ব দেওয়া হলো, পরিচারিকা থেকে এবার মন্ত্রী কলিতা মাঝি। তার জার্নি কি তাৎপর্য এবং কি ব্যাখ্যা, কি বার্তা দিতে চাইলো বিজেপি? দেখো, বিজেপি এ রাজ্যে সরকারে আসার আগে মহিলাদের জন্য তারা কাজ করবে এই বার্তা বা এই ভরসা পাওয়ার চেষ্টা করেছিল। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে বারবার এই প্রচারকে সামনে আনা হয়েছিল বিজেপি মহিলা বিরোধী, কিন্তু এই প্রচারকে যে মানুষ নস্যাৎ করেছে তার প্রমাণ ভোট বাক্স। তার কারণ এবারের নির্বাচনে গত 4 মে দেখা গিয়েছে মহিলাদের সিংহভাগ ভোট পড়েছে বিজেপির পক্ষে, এবং সেই ভোট পেয়ে বিজেপির যেমন জয় জয়কার হয়েছে এ রাজ্যে, ঠিক তেমনই বিজেপি তার গত 1 মাস অর্থাৎ ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই তাদের সংকল্পপত্রে মহিলাদের জন্য যে সমস্ত কথা তারা দিয়েছিল তার মধ্যে 2টি উল্লেখযোগ্য ঘোষণা তারা করেছে ইতিমধ্যেই বিজেপির সরকারে আসার পর। 1, বাসে নিখরচায় যাতায়াত মহিলাদের তরফ থেকে সরকারি বাসে, এবং দ্বিতীয়ত অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা ইতিমধ্যেই ঘোষণা হয়েছে দুটোরই, যার একটি আজ থেকেই কার্যকর হয়েছে। বাসে, সরকারি বাসে মহিলাদের কোনো রকম ভাড়া লাগছে না, এবং এই দুটির মাধ্যমে মহিলাদের ভরসার জায়গা যেমন বিজেপি হয়ে ওঠার প্রাণপণ চেষ্টা যে করেছে তার প্রমাণ মিলছে। তার পাশাপাশি আজকের যে বর্ধিত বা সম্প্রসারিত পূর্ণাঙ্গ মন্ত্রিসভার প্রকাশ ঘটল, তাতে 7 জন মন্ত্রী মহিলা মন্ত্রী। সেখানে কলিতা মাঝির নাম অত্যন্ত আলোচ্য বিষয় হিসেবে উঠে আসছে। তার কারণ কলিতা মাঝি তিনি আউশ গ্রামের নির্বাচিত জনপ্রতিনিধি শুধু নয়, তার নাম প্রকাশ্যে আসার পর থেকেই, ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ্যে আসার পর থেকেই তার নাম শিরোনামে এসেছিল পরিচারিকা হিসেবে। বিজেপি বারবার কথা বলেছে সমাজের শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক থেকে আরম্ভ করে একেবারে নিম্নবর্গীয় স্তরের যারা মানুষ, যারা পরিচারিকা কিংবা গৃহবধূ, অর্থাৎ যারা খুব সামান্য সংখ্যক, খুব সামান্য বেতনে কাজ করে নিজের জীবন ধারণ করেন, একেবারে সরল সাদাসিধে সাদামাঠা জীবনযাপন করেন, সেই ধরনের মানুষকেও তারা জনপ্রতিনিধি হিসেবে তুলে আনবেন, বিধায়ক হিসেবে তুলে আনবেন। সেই কথা মতো বিজেপি কলিতা মাঝির নাম প্রকাশ্যে এনেছিল। আউশগ্রাম থেকে তিনি নির্বাচিত হয়েছেন বিধায়ক হিসেবে, এবং তারপর পরিচারিকা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি এবং একেবারে সরাসরি মন্ত্রিসভায় তিনি মন্ত্রী হলেন। গোটা বিষয়টিকে কেন্দ্র করে বিজেপি একাধারে যেমন মহিলাদের ভরসা বা মহিলাদের উন্নয়নের উপর জোর দিয়ে কাজ করবে, সেই বার্তা আরো একবার বাংলার প্রত্যেকটি মহিলাকে দেওয়ার চেষ্টা করলো। তার পাশাপাশি একদমই সুস্মিতা, সেই জায়গা থেকেই জানতে চাইবো, শুধুমাত্র কলিতা মাঝি নয়, কলিতা মাঝির পাশাপাশি আরো 6 জন মহিলা তারা মন্ত্রী হলেন। এই যে মহিলাদের বাড়তি গুরুত্ব দেওয়া হলো মন্ত্রিসভায়, এটাতে কি বার্তা দিতে চাইছে বিজেপি? সুস্মিতা, দেখো, এ রাজ্যে মহিলা ভোট অন্তত গত 2021-এর নির্বাচন দেখলেও দেখা যাবে, যে কোনো বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল এ রাজ্যের মহিলা ভোট বরাবর গিয়েছিল তৃণমূলের পক্ষে। কিন্তু সেই তৃণমূল জামানায় 15 বছরে একাধিক অভিযোগ উঠে এসেছে, কখনো হাঁসখালির ঘটনা, কখনো আরজিকরের ঘটনা, চোখে আঙুল দিয়ে নিরাপত্তার প্রশ্ন একেবারে জোরালো করে দিয়েছে। সেই নিরাপত্তা যেমন মহিলারা একাধারে চেয়েছেন, তার পাশাপাশি মহিলারা জীবিকা, রোজগার দুটোই চেয়েছেন। তারই অন্যতম প্রতিফলন হিসেবে এ রাজ্যে বিজেপির ভোট বাক্সে মহিলাদের ভোটের প্রতিফলন দেখা গিয়েছে, এবং সেই ভোট বাক্স যখন মহিলারা উজাড় করে দিয়েছে বিজেপিকে, বিজেপির তরফ থেকেও ঠিক একইভাবে মহিলাদেরকেও ভরসার পাত্র যে বিজেপি মহিলাদের, সেটাই বারবার প্রমাণের চেষ্টা চলছে। এবং এ রাজ্যে প্রত্যেকটি মহিলার কাছে বিজেপি অন্তত এটাই প্রমাণের চেষ্টা এই মুহূর্তে করছে, বা এটাই বোঝানোর চেষ্টা করছে যে বিজেপি সরকারে আসার পর একদিকে আমরা দেখলাম আসানসোল দক্ষিণ থেকে অগ্নিমিত্রা পল, তিনি যেমন ক্যাবিনেট মিনিস্ট্রির দায়িত্ব পেলেন, তিনি দীর্ঘদিন শুধুমাত্র নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বিধায়িকা হিসেবে এমন নয়, তিনি দীর্ঘদিন ফ্যাশন ডিজাইনার হিসেবেও নিজের জীবিকা নির্বাহ করেছেন, সেখানেও যোগ্যতার শীর্ষে উঠেছেন। সুতরাং ফ্যাশন ডিজাইনার থেকে আরম্ভ করে একজন গৃহ পরিচারিকা কিংবা সাধারণ মানুষ, প্রত্যেকটি স্তরের মহিলাদের জীবনযাপনের সঙ্গে তাদের আত্মস্থ করার জন্য এই মন্ত্রিসভায় 7 জন মহিলাকে জায়গা দেওয়া হয়েছে, যারা নিজ নিজ ক্ষেত্রে
ক্ষেত্রে যেমন সফল, ঠিক তেমনই বিধায়িকা হিসেবেও আগামী দিনে অন্তত মাটির স্তরে নেমে কাজ করবে, মাটির সঙ্গে মিশে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া সেটা বুঝে কাজ করবে, জেনে বুঝে তাদের সমস্যার সমাধানের চেষ্টা করবে। এই বার্তায় মূলত একেবারে রুট স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া, প্রত্যন্ত গ্রামের সেই মহিলাটার কাছে পৌঁছে দেওয়া যে রোজ হয়তো 50 থেকে 60 কিলোমিটার জার্নি করে, ট্রেন জার্নি করে কলকাতায় আসে কিংবা শহরে যায়, গৃহ পরিচারিকার কাজ করে। কোথাও গিয়ে সাধারণ মানুষের মনে এই আশা জাগানো যে বারবার বিজেপি যে কথা বলেছে যে বুথ স্তর থেকে কাজ করেও বিজেপিতে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া যায়, বিজেপিতে বুথ স্তর কিংবা মাটি থেকে কাজ করেও শীর্ষে ওঠা যায়। গৃহ পরিচারিকা কলিতা মাঝিকে মন্ত্রিত্বের পদ দেওয়া বা মন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণ অন্তত সেই কথাই আরো একবার প্রমাণ করছে। বেশ সুস্মিতা, মন্ত্রী হলেন মালতী রাভা রায়, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, তুফানগঞ্জের বিধায়ক। ভালো লাগছে, দীর্ঘদিন লড়াই করার পর যে সম্মান দিয়েছে, দায়িত্ব কর্তব্য বেড়ে গেছে, জনগণকে সঠিকভাবে পরিষেবা দিতে হবে। আমার তুফানগঞ্জবাসী থেকে সারা বাংলার উন্নয়ন যেন আমরা করতে পারি। 33% মহিলা ছাড়া কোনো সংসার চলতে পারে না, তেমনি বিধানসভাও চলতে পারে না, যার জন্য মহিলাদেরও রাখা হবে। আরো যদি 2-1 বেশি থাকতো তাহলে আরো খুশি হতাম। যেই দপ্তরেই মাননীয় মুখ্যমন্ত্রী দিক, আমি নিষ্ঠার সঙ্গে কাজ করব, বাংলার উন্নয়ন করব। উত্তর দক্ষিণ একটাই বাংলা হবে, সকলেরই উন্নয়ন করব। মৌমিতা বিশ্বাস মিশ্র প্রতিমন্ত্রী, পূর্ব বর্ধমান দক্ষিণের তিনি বিধায়ক হয়েই এবার মন্ত্রী। পূর্ণিমা চক্রবর্তী প্রতিমন্ত্রী, শ্যামপুকুরের বিধায়ক, তিনি হলেন প্রতিমন্ত্রী। গার্গী দাস ঘোষ প্রতিমন্ত্রী, মুর্শিদাবাদ কান্দির বিধায়ক থেকে এবার মন্ত্রী গার্গী দাস ঘোষ। সুমনা সরকার প্রতিমন্ত্রী, বলাগড়ের বিধায়ক হয়ে এবার মন্ত্রী হলেন প্রতিমন্ত্রী সুমনা সরকার।